আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন বসন্তের সুবাসে ভরপুর। গাছে গাছে ফুটেছে আমের মুকুল, চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। প্রকৃতিতে যেন নতুন করে সেজেছে সোনালি আশায়। জেলা জুড়ে এবার ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে আম। অনুকূল আবহাওয়ায় এবছর মুকুলের অবস্থা বেশ ভালো বলে জানিয়েছেন আম চাষিরা। তবে কেউ কেউ বলছেন গতবারের তুলনায় মুকুল কিছুটা কম। ভালো ফলনের আশায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিচর্যা, সময়মতো ঔষধ প্রয়োগ সবকিছুতেই চলছে জোর তৎপরতা। কারণ এই সময়টি নির্ধারণ করে দেয় সারা বছরের স্বপ্ন। তবে দুশ্চিন্তাও কম নয়। প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি কিংবা পোকামাকড়ের আক্রমণের শঙ্কা রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সার ও কীটনাশকের বাড়তি দাম, বেড়েছে উৎপাদন খরচও। তবুও আশাবাদী চাষিরা। তাদের বিশ্বাস, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছরও হতে পারে বাম্পার ফলন। গতবার ছিল অন ইয়ার, এবার অফ ইয়ার বলা যায়। তবে এবার আবহাওয়া ভালো আছে, এই কারণেই মুকুল তুলনামূলক অফ ইয়ার হলেও ভালো আসছে। এখন আমরা দীর্ঘ সময় পার করছি, যেটা পরিচর্যায় স্প্রে করছি, বালানাশক দিচ্ছি এবং পানি দিচ্ছি। এখন গতবারের মতো আম হবে না। আর আমাদের প্রত্যাশা হলো যদি আর একটা মাস বৃষ্টি না হয়, যদি একটা মাসের মধ্যে একদিন বৃষ্টি হয়ে যায় তাহলে আমের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। একটা মাস বৃষ্টি না হলে কিন্তু এটা বাম্পার ফলন হবে। সব আম মিলিয়ে এবছরে মুকুলের খুব ভালো আছে, চেহারা ভালো আছে, মুকুল খুব ভালো হয়েছে। এখন সামনে আবহাওয়া কী হবে আল্লাহ ভালো জানেন, তবে আশা করা যায় খুব বাম্পার ফলন হওয়ার একটা টার্গেট করছি। চাঁপাইনবাবগঞ্জ কৃষি উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, আমরা পরিদর্শন করে দেখেছি এবং আম চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করছি। আবহাওয়া ভালো হলে বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইতিমধ্যে মুকুল আসা শুরু হয়েছে। আমরা মাঠ পরিদর্শন করে দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই ৭০% মুকুল এসেছে। সামনে আরো মুকুল বের হওয়ার সম্ভাবনা আছে। যদি সামনের দিনগুলোতে আবহাওয়া যদি ভালো থাকে এবং আমরা কৃষকের পাশে থেকে পরামর্শ দিচ্ছি, কৃষকের ঠিকঠাক যত্ন পরিচালনা করে, তাহলে আমরা আশা করছি যে এবারে প্রচুর মুকুল বের হবে। বসন্তের এই মুকুলে তাই শুধু মিষ্টি গন্ধ নয়, লুকিয়ে আছে হাজারো পরিবারের স্বপ্ন আর সম্ভাবনার গল্প। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।